দিয়া ওই কেসে রিসিভার দিয়ে ঢুকে পরে নাটিটা ভাঙছে, চাপ দেয়া ভাইয়া পরে তারা ভিতরে ঢুকে এই ছবি টবি এগুলা নিছে, তারপরে ওই অফিস রুম ওইটা ভাঙছে, ফাইল টাইল ওইগুলা দেখাশোনা করার পরে পরে তারপর একজন আবার কি করছে ওই গুলশান থেকে আবার ফটোশুট করে তারা নিয়ে আসছে। কিছু গেট তালা ভাঙছে, তালা ভেঙে তারপর তালার সাথে নিয়ে গেছে, মিস্ত্রি নিয়ে আসে তালা মিস্ত্রি সাথে করে, তার মেন গেট খুললো, তার অফিস রুমে তালা ভাঙলো, তার 2 তলা ওঠার জন্য তালা ভাঙলো। ঘটনাটা অত্যন্ত রহস্যজনক। সিসি ক্যামেরা এখানে ঘোরায় দেওয়া হয়েছে যাতে করে তারা এখানে কি করতেছে, কারা আসতেছে যাতে দেখা না যায়। আমরা সন্দেহ করতেছি আর কি যে তারা আমাদেরকে বিপদাপন্ন করার জন্য তারা এখানে কিছু রেখে গেছে কিনা বা কোনো কিছু ইমপ্ল্যান্ট করেছে কিনা, আমরা এটি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। এই ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে তাহলে আমাদেরকে অবশ্যই রাজপথে তা মোকাবেলা করতে হবে, এর প্রতিবাদ জানাতে হবে, জনগণকে সংগঠিত করে এই অগণতান্ত্রিক সরকারের স্বৈরতান্ত্রিক কর্মকাণ্ডকে প্রতিহত করা ছাড়া বাংলাদেশের মানুষের আর কোনো বিকল্প পথ খোলা নেই। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে এর তীব্র নিন্দা, প্রতিবাদ এবং ধিক্কার জানাচ্ছি। আমি গতকাল ঠাকুরে এসেছি আমাদের সাংগঠনিক কাজে, এবং আজকে সকালে আমি খবর পেলাম গুলশান অফিস থেকে যে পুলিশ সেখানে প্রবেশ করছে। খবর পাওয়ার পরে আমাদের সিনিয়র যুব মহাসচিব রিজভী সাহেবের সাথে কথা বলি, তারপরে তারা সেখানে যান। কিছুক্ষণ আগে পুলিশ সেখান থেকে বেরিয়েছে। রিজভী আহমেদ সাহেব জানিয়েছেন যে পুলিশ কিছুই পায়নি, সেখানে তল্লাশি করেছে এবং একটা সার্চ ওয়ারেন্টের কথা তারা বলেছে, কোনো কাগজপত্র দেখায়নি। এর থেকে এটাই প্রমাণিত হয় যে এই সরকার ইচ্ছাকৃতভাবে, অত্যন্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বাংলাদেশের যে গণতান্ত্রিক চর্চা তাকে ব্যাহত করতে চাইছে। এবং সর্ববৃহৎ যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের চেয়ারপারসনের কার্যালয়ে, যিনি 3 বার প্রধানমন্ত্রী ছিলেন, তার কার্যালয়ে পুলিশি হামলা এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। এই ঘটনা এটাই প্রমাণ করেছে যে গণতন্ত্রের দেশ মাত্র এই দেশে অবশিষ্ট। আমরা আবার বলছি যে বাংলাদেশ এখন সম্পূর্ণ গণতন্ত্রবিহীন একটি রাষ্ট্রে পরিণত হয়েছে। সম্পূর্ণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাহায্যে সরকার দেশ চালাচ্ছে। আমরা আবার তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে এই সমস্ত হামলা এবং মিথ্যে মামলা গ্রেফতারি আমরা প্রত্যাহার করার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের মাননীয় চেয়ারপারসনের অফিসে হামলা চালানো হয়েছে। আমরা এই সমস্ত পুলিশি তাণ্ডবে ভয় পাই না। তবে বলতে চাই, আবার যদি আমাদের চেয়ারপারসনের অফিসে হামলা চালানো হয়, আবার যদি পল্টন অফিসে হামলা চালানো হয়, তাহলে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগ সভানেত্রীর অফিসেও